হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই মুহূর্তে আমি আছি মৌলভীবাজার মনোব্রিজ সুইচ গেট, যেটার আরেকটা নাম হইল সুইচ গেট। আর এটা যাইতে হইলে আপনারা মৌলভীবাজার থেকে শমশাননগর রোড দিয়ে আইয়া মৌলভীবাজার টু শমশাননগর রোড এটার অবস্থান পড়ছে লোকেশন। আর যেটার অবস্থান হইল আপনার মাতারহাফন এরিয়া। আর এই রোড হইছে সুইচ গেটের রোড। তো আপনারা এখানে মৌলভীবাজার থেকে টমটম অথবা সিএনজি আইলে 5 মিনিট লাগবো। তো আইয়া এখানেও রাস্তার পাশেও আপনার একটা সাইনবোর্ড দেওয়া আছে। এই হইল সাইনবোর্ড যে মনোব্রিজ। আর এটা হইল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত। আর এদিকে আপনারা হাঁটিয়া যদি যাইন তো প্রায় 10 মিনিট লাগবো। আর গাড়িয়ে গেলে তো আর এটা পরিবহনের উপরে ডিপেন্ড করে। তো ওইদিকে ঢুকিয়া আপনার সুইচ গেটর মেইন ভিউ আপনারা দেখতে পারবা। আর মৌলভীবাজারের মাঝে মানে খুব সুন্দর একটা পর্যটন স্থান আর কি এটা। তো আপনারা যারা মানে ফ্রি থাকেন, শুক্রবার শুক্র শনি অফিস আদালত ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে, আপনারা অবশ্যই এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করবা। আর এখন আমি আপনারা সম্পূর্ণ সুইচ গেটর ভিউটা আপনারা দেখাইমো। আর খুব সুন্দর লাগে। আর আজকে ফ্রাইডে জুম্মাবাদে নামাজ পড়িয়েও সাথে সাথে আইছি, এর মাঝে রোজা। তো ভাল লাগে না, সব হইতে একটু বেড়াই আই। তো বৃষ্টি মৌলভীবাজার দেওয়ানি মসজিদে নামাজ পড়িয়া রওনা দিছিলাম। তো আইলাম, আইয়া এখন দেখি খুব সুন্দর আবহাওয়া প্লাস বৃষ্টি। এরপরে ওইখানে প্রচুর মানুষ দেখেন, সবাই টিকটক ভিডিও মেক করা। আর খুব সুন্দর লাগে বুঝছেন। আর সুইচ গেটের ভিউটা খুবই নাইস একটা ভিউ, আপনারা আইলে উপভোগ করতে পারবা। খুবই নাইস এবং খুবই সুন্দর। বেশ কয়েকদিন বাদে সুইচ গেট আইসি আর ভালো লাগে। আগে প্রায়ই আওয়া পড়তো ফ্রাইডে, যে সময় মানে ফ্রাইডে তো ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে, তো প্রায়ই আগে আওয়া হইতো। বাট এখন বাক্কা দিন হয়েছে আওয়া হয়েছে না। তখন এটা হইলো আপনার সুইচ গেটের লেক আর কি, যেটা খুব নাইস একটা লেক। এখানেও কিন্তু স্পিড বোট প্লাস নৌকা আছে, আপনারা চড়তে পারবা। আর এটা হইলো ওইদিকে গিয়ে একটা পার্ক আছে ভিতরে। তো পার্কে আজকে আর যাইলাম না, এদিকে সময় শর্ট, এর মাঝে রোজা বুঝছেন নি। সো আজকে সাময়িক কিছু আপনারা ভিউ দেখাইমু, অন্য দিন যদি আই তো বাকিটা দেখাইমু ইনশাল্লাহ। আর প্রাকৃতিক সৌন্দর্য জায়গায় সম্পূর্ণ ভিউটা আপনারা দেখাইলাম। আর এটা হইলো আপনার নদীর গেট, যেটা সুইচ গেট, যেটা আটকায় পানি আটকায়। তো আপনারা আমি দেখাইমু আপনারা কীরকম পানি আটকায় রাখে এই সুইচ গেট আজকে। এটা হইলো মানে এখানেও পানি আটকানি কারণ হইলো এখানে পানি আটকাইয়া উজানের দিকে পানি দিয়া এখানেও মানে যারা কৃষিক্ষেত করে এবং যারা যে অঞ্চল হলো পানি কম ওই অঞ্চল হলো পানি দেয় এবং নিচে দিয়েও কিছু ছাড়ে। তো এখানেও গেটের মাধ্যমে পানি আটকানি হয়। আর এই হলো গেট, যেটা ও দেখেন উপর থেকে গেটটা লামাইয়া এখানেও বান একটা দেয় দিয়া এক সাইডে দিয়ে ছাড়ে, চতুর্দিকে বন্ধ। মনে হয় 10-12টা আছে গেট, এর মাঝে একটা গেটে দিয়ে পানি ছাড়ে। আর এটা ছাড়া নাই অবশ্য, তারপরে পানি নিচে দিয়ে লিক করিয়া যায়। আর যেটা ছাড়া এটা দেখাই মনে আপনারা একটু পরে। আর এটা বন্ধ গেট, তো ওই রকম আছে 8-10টা গেট। তো একটা গেট ছাড়া হয়েছে, আর বাকি সব বন্ধ করিয়া এখানে পানি সব মানে ইয়ে করিয়া আবদ্ধ করিয়া রাখা হয়েছে। খুব সুন্দর ভিউ, ও দেখেন খুবই ভালো লাগে। আর পানির কালারটা খুবই নাইস। এখন তো কেতা শীত সিজনে পানি তো কম, নদীত প্রায় শুকনা, কিন্তু এই সাইডে পানি ফুল ফিল পানি, খুব সুন্দর লাগে। আর ফেস টু ফেস আপনারা যখন দেখবা তখন খুবই ভালো লাগবো। এখনো পিকচারের মধ্যে খুব ভালো লাগে। আর দেখুন খুব নাইস, হালকা হালকা বৃষ্টি বের, যখন মোবাইলও দিবি যার। আমি এখন আইসি আপনারা দেখাইলাম যেদিকে পানি বাড়িয়ে যায় স্পিড দিয়া, ওদের তার খুব সুন্দর আওয়াজ, পানির আওয়াজ খুব বেশি আওয়াজ, আর খুবই ভালো লাগে। আর এখানে একটা ঠান্ডা ঠান্ডা একটা ভিউ, মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব যে ভালো লাগে। আর এখানে খুবই সুন্দর লাগে পানির কালারটা, আর খুবই আওয়াজটাও ভালো লাগে। ওরকম দূর থেকে দেখেন খুবই ভালো লাগে মাশাআল্লাহ। আপনারা যারা ফ্রি তা হয় না, আপনারা অবশ্যই সুইট হইয়া সৌন্দর্যটা বুক করবা। মৌলভীবাজার থেকে বেশি দূর হই নাই, অল্প টাকা ভাড়া দিয়ে আপনারা এটা পারবা, 10 টাকা ভাড়া লাগবো।
টাইম পাই এই টাইমে স্পেন্ড করবা এই টাইমটা ওখানে আমার খুব সুন্দর মানে এটা কেন কেক থাকছে যে কেন দেখে পরে আল্লাহ হই যাই বয়ে খুব সুন্দর আপনারা পিছন থেকে দেখাইলাম জঙ্গলিয়া দেখাইলাম খুব নাইস আওয়াজ খুবই নাইস আওয়াজ খুবই ভালো লাগে রেক আল্লাহ পিছনের নদী সম্পূর্ণ শুকনা এরপরে পানি চারা হয়েছে আর বর্ষার সিজনে তো সম্পূর্ণ নদী ফুল থাকে এখন আমি দেখাইমু আপনারা যে ওই যে গিটার ফুলর দয় সাইড আর কি যেটা রেলিং দিয়া রাখা হয়েছে খুব সুন্দর এখানে পার্কের মতো ওটা হইলো এক সাইড এটা হলো দক্ষিণ সাইড আর আপনারা দেখাইলাম উত্তর সাইড যেটা উত্তর সাইড এটার ভিতরে পার্কের মতো এখানে আপনারা বইতে পারবা খুব সুন্দর গাছগাছালি নিচে খুব সুন্দর পরিবেশ ভালো লাগে সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয়ও তখন বুঝছে আর মানে তারা একটা গ্রুপ আর কি যে গ্রুপের মাঝেও তখন একটা বুটকা লাগাইনি একটা মানুষ আছে একটা মহিলা বাট আমি পয়লা দেখে স্টেঞ্জ হয়ে গেছি আমি আবার সময় দেখি মানে 10-12টা মেয়ে ছেলের মাঝখানে একটা মহিলা আমি স্টেঞ্জ হয়ে গেলাম যে মহিলাটা কি আসলে এই মহিলা এটা মহিলা নাই আপনারা একটু বাদে এটার চমক দেখাই মনে আচ্ছা যাই কখন আইন গেটটা যে গেট সার হইছে ওটা গেটের কিতা ও দেখুন গেট দিয়ে পানি সার হয়েছে ওই গেটের পানি সার হয়েছে ওরকম গেট উপর থেকে লামায় নিচে পানি সারে যার কারণে উপরে পানি আবার চলতে ময়লা আবর্জনা পাশ গাছলা আছে আবর্জনা সব এখানে হচ্ছে আর এখানে নিচে পানি যাওয়া আর ওই যে দেখাইলাম একটু আগে বারোই ওদিকে সারে আর ওদিকে গিয়ে আওয়াজ করে এখানেও আওয়াজ ভালো আছে খুবই নাইস একটা ভিউ আসলে প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করা দরকার লাইফটাকে আমরা আবার করে রাখলে যে সৌন্দর্য আমরা তো সব শিক্ষা বিজনেস ইয়া লাইফ মধ্যে একটা লাইফ উপভোগ করতাম এইটা আমরা সময় পাই না ওই লেখাটা টেকা পরিবার সংসার সবটা এই দুনিয়াটা কেন আল্লাহ হয়েছেন তুমি ভিজিট করতে ওই তো হয় না আপনার টিকটকার হল একটু পরে দেখাই তার আর যে বোরকা পরা যে মহিলা তান্ডে দেখাই মনে তান ফেস দেখাই মনে এই যাই কখন আমি বাড়াইলাম সুইচকিট থাকি ওই দেখেন এইটা হইলো একটা এখানে অবশ্য ঢোকা যায় না এখানে ব্যারিকেড দেওয়া তো এখান আপনার সামন দিক দেখাইমু আর কি যেদিকে আমরা ঢুকবেন আর সুইচ গেটে কিন্তু 2টা রাস্তা আছে আপনারা সান্নিঘাট ফুলের দিকে আইয়াও ওবাই গিয়া নিরিবিলি একটা পরিবেশ আছে খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশের মতো চতুর্দিকে গাছপালা আর ওদিকে ঢুকতে পারবা আর এটা হইলো আপনার যেটা দেখাইলাম মাথারাপন রোড হইয়া শমশাননগর রোড হইয়া ঢুকুন এটা একটা রোড আছে ওটা ওদিকে গেছে ভিতরে গিয়া পার্ক আছে আর এখন একটু দেখাইলাম আপনার চমকটা হইলো আপনার যে আগে যে দেখাইছিলাম আপনার যে কিতা হরে বুরকা পিন্ধ ও দেখুন এই বুরকা পিন্ধ মহিলাটার ভিউ ও দেখুন হে বুরকা পিনছে একটা ছেলে বুরকা পিনছে হে টিকটক করে ও দেখুন মেকআপ খুললে এখন মেকআপ ঠিক করে তারা টিকটক করে বুঝছেন 15-16টা ছেলের মাঝখানে একটা মেয়ে দেখে আমি ডরাই গেছি বুঝছেন তখন দেখি না হে বুরকা পিনছে টিকটক করতো তারা টিকটক মেক করে রাখে যাই ভালো লাগছে তারা টিকটক আর দেখিয়া তারা ওদের ফারও দেখছি টিকটক বানার বুঝছেন আমি স্টিং হয়ে গেছি 10-12টা ছেলের মাঝখানে একটা মেয়ে দেখিয়া তখন দেখি না আমার ধারণা ভুল বুঝছেন এসে যাই এখন আমি বারোই নিয়ে চেষ্টা করলাম এদিকে আপনার দেখানোর লাগি তো এটা হইলো আপনার এখানেও কিতা ঢোকা যায় না এখানে ব্যারিকেড দেওয়া তো এখানে হইলো আপনার একটা রুম আছে 2টা রুম আছে একটা রুম আপনারা দেখাইলাম একটা রুম এটা হইলো জেনারেটর রুম আর এটা হইলো আপনার কন্ট্রোল রুম আর কি যেটা সিসি ক্যামেরা দ্বারা কিতা আছে নিয়ন্ত্রিত এখানে আপনার সম্পূর্ণ সুইচ গেটে যা কিছু আছে এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করা এখান থেকে যে কন্ট্রোল রুম এটা সিসি ক্যামেরা দ্বারা মাথারাপন মৌলভীবাজার বাংলাদেশ পার্লামেন্ট বোর্ড এই জায়গায় আপনারা এখানেও নিরাপদে মানে আপনারা টাইম স্পেন্ড করতে পারবা এখানেও সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং কন্ট্রোল রুমও আছে এখানেও
কর্তব্যরত আনসার আছে, সবসময় থাকে তারা। এই যাই হোক, এখন আমি আপনারা দেখাইলাম সামনের ভিউটা। আর এটা হলো আপনার জেনারেটর রুম। এখানে ওই জেনারেটর দেখি তাহলে জানি না, ও হয়তো লাইট উইটার জ্বালায়, এই রাত্রের লাইট জ্বালায়। এরপরে ওই যে জেনারেটর, ওই যে মনোব্রিজ, যেটা ব্রিজর মনে হয় মোটর সোটর সারে। যে যাই, এখন আমি বাড়াইলাম, ওদিকে বাড়িয়ে আপনারা দেখবা এই যে পার্কগুলা, খুবই নাইস কিছু পার্ক। এই পার্কের যে রাস্তাটা দেখুন, আজকে তো রোজা নাইনি, আর রোজা প্লাস হালকা হালকা বৃষ্টি ওদের, আর এখানেও মানুষ নাই এমনি, কিন্তু ফ্রাইডে খুব বেশি মানুষ থাকে। আর বিশেষ করে স্পেশাল ডে যদি হয়, যেমন ঈদ, পয়লা বৈশাখ, ওই রকম কোনো দিনও কিন্তু প্রচুর মানুষ হয়। আর ঈদের সময়ও প্রচুর মানুষ হয়। তো আপনারা ঈদের বেড়ানি তাইতে পারেন এই জায়গাটাত। আপনারা যারা ঈদের বেড়ানিতে অবশ্যই বাড়াইবা, ও তখন খুব সুন্দর এই মনোফারও গিয়া উপাইলে আপনার খুবই ভালো লাগবো। যে দৃশ্যটাও তখন কিছু গাছ আছে, ওই জন্য এই গাছগুলো এখনো অনেক পুরানা গাছ। আমরা যখন ছোটো থাকতে, আজ থেকে 20 বছর আগে যে সময় আইতাম সুইচ গেট, তখন সময় ও গাছগুলো দেখছিলাম। বাট এখন পর্যন্ত ও গাছগুলো ওইরকমও আছে, গাছগুলো খাটো হয়েছে না, খুবই ভালো লাগে বুঝছেন। আর এইরকম গাছ যদি দেখতে চাইন, পুরানা গাছ, তো আপনারা মৌলিবাজার আপনার কিতা যেইবা গিয়েও যে এটা হইল লাউয়াছড়া ফারো। তো ইনশাল্লাহ আমি হতেন লাউয়াছড়া ফারো যাইমু, আপনারা অবশ্যই প্রাকৃতিক ভিউটা দেখাইমু। তো এখন দেখেন সুইচ গেটর যে ভিউ আর কি, এটা আপনার সুইচ গেটর মনুর ফার আর কি, মনে হয় খুব ভালো লাগে। তো ধন্যবাদ জানাই সবাইরে যারা আমার লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখছেন। আসসালামু আলাইকুম।